Lucu. Tidak. Hari ini. Dua. Jangan kucing ni dah. Ha. Ha. Bitu আমার কাছে আয় বিটু ছোনা বিটু বিটুটা এখানে বিটুটা ঢুকে দে সকালবেলা উড়িয়ে পালিয়ে যাবে কভার টভার করে খোলা কামড়ান কেন কামড়ে দিবে দাদা লাড়ি যেমন বুঝতে পারবে কামড়ে দিবে রেগে আছে বিট্টু কামড়াবি না দিদিকে তোকে খেতে দেয় দেখতে পারে না সে বলছে বিট্টু বিট্টু Hello everyone, good morning and welcome back to my another new vlog. কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর 7টায় খাওয়া দাওয়া, সকাল সকাল চা। তো আজকে হচ্ছে হ্যাপি হোলি। সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলির। সবাই খুব সুন্দর করে হোলি কাটাও। আর আমি তো মেয়েদের জন্য রং এনে দিয়েছি, আর আমরা তো রং মাখবো না, মানে এমনি আর কি, কেউ যদি মাখায় তো, না হলে নেই। মেয়েরা খুব মজা করবে, ওদের মাস্ক পিচকারি রং হেনা তেনা ওইসব এনে দিয়েছে ওদের পাপা। তাও বেশি মাখার জন্য আমি বলছি না যে বেশি রং খেলো না। 5 তারিখ থেকে যেহেতু মিষ্টি স্কুলে এক্সাম শুরু হবে, তো সেজন্য একটু চাপে আছি, মানে একটু ভালো করে পড়াতে হচ্ছে আর কি। ছোট মানুষ এই পড়ে এই ভুলে যায়, তো একটু কয়েকদিন পড়ানোর আছে, মানে সকাল থেকে একটু 9টা অবধি আমি একটু ভালো করে পড়ানোর চেষ্টা করি, যাতে করে একটু রিভাইজ ভালো হয়ে যায়। তো সে কারণে অনেকটা টাইম চলে যায়, আর সকাল থেকে 9টা অবধি টাইম চলে যায়। তারপরে খাওয়া দাওয়া থাকে, ব্রেকফাস্ট, এইসব কাজ করে তারপর ওই একটু ঘর ক্লিন করা হেনা তেনা এইসব করে রান্না বান্না করে খেয়ে দিয়ে উঠতে সেই মেয়েদেরকে খাওয়াতে সেই প্রায় 1:30টা মতো বাজতে চলে। তারপর একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকালের যে কাজ থাকে সেইগুলো থাকে। জানি না কেমন কি পরীক্ষা দেবে, তো এটাই তোর ফার্স্ট বছর এক্সাম দিচ্ছে, তো আমার যথারীতি টেনশন হচ্ছে। আর ওর পড়াশোনার প্রতি মনোযোগ কম, মানে ও পড়তে পারে, মানে একবার যদি মন দিয়ে পড়ে সেটাই ও শিখে নেয়, তাকে দুবার বলতে হয় না। কিন্তু ওই যে মনটা বসাবে, ওর মনোযোগ নেই, মানে পড়ছে তার মন কিন্তু অন্য জায়গায়। সে কারণে সে বাড়িতেও ঠিকঠাক পড়তে বসে না, সকালে যদি বসে রাত্রিবেলা বসবে না, এই রকম। মানে আর বেশি চাপ দিতেও পারি না, বেশি চাপ দেওয়াটাও ঠিক নয়। ওকে ভালোবেসে যতটা পড়াই ও ততটাই নিতে পারে, ওর মারামারি করলে আর গুলিয়ে যায় মাথা। যাই হোক, আমি মনে হয় বড় হলে ঠিক হয়ে যাবে এটা। আর ওর না ওই কান্নার বিষয়টা মানে খুব আছে, মানে কেউ যদি একটু জোর গলায় কথা বলে দেয়, ও তখনই কান্নাকাটি শুরু করে দেয়। মানে স্কুলে বকলে যে ওইটা সে নিয়ে নেবে সেটা না, কেন আমাকে বকলো, কেন চোখ দেখালো, সেই নিয়ে কান্নাকাটি শুরু। এটাও স্কুল থেকে কমপ্লেন এসছে, মিটিংয়ে আমাকে বলেছিল। ওইগুলো হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে। আমার কাছেও সেম, আমি একটু জোর গলায় বললেও কান্নাকাটি শুরু হয়ে যায়, কিন্তু একটু যদি ভালোবেসে পড়াই সে সেটা নিয়ে নেয়। কিন্তু সবসময় তো ধৈর্য থাকে না, মানে এত দুষ্টুমি করে, সেই ধৈর্যটা থাকে না। আর এদিকে দেখো, আজকে হোলিতে কেউ একজন এসে আমাকে রং মাখিয়ে দিয়ে গেল। যেহেতু দোল পূর্ণিমা, আর এমনিতেও মঙ্গলবার শনিবার নিরামিষ হয়, আজকে মঙ্গলবার, তো নিরামিষ মেনু আজকে আমাদের। এই যে কুমড়ো রয়েছে, কুমড়ো সজনে ডাঁটা রয়েছে, কালকের অনেকটা শুকিয়ে গেছে সজনে ডাঁটা, তো সেগুলো আর নষ্ট হয়ে যাবে আজকে যদি না করি। আর ভেবেছিলাম কুমড়ো ঘন্ট করব, তারপর আমার হাজব্যান্ড বলল শুকনো তরকারি দিয়ে কেমন খাবো, তো কুমড়ো সজনে ডাঁটা দিয়ে একটু যেন মানে জুস টাইপের, একটু ঝোল টাইপের বানাই। তো সেই জন্য আলু কুমড়ো ডাঁটা সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি হবে। আর ওই তোমার গিমে শাক রয়েছে, আর বাড়িতে গাছ থেকেও মা অনেকটা তুলেছে, তো সেইগুলো রান্না করব। ব্যাস, এটাই হচ্ছে সিম্পল আজকের নিরামিষ মেনু।
রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মেয়েদের জন্য একটু ভাবলাম না টমেটো চাটনি করি। তার উপর আবার আমার হাজব্যান্ড এসে এইভাবে শুরু শুরু করে আলু কেটে দিয়েছে। ও আবার আলু ভাজা খেতে ভালোবাসে, আর আমার মেয়ে দুটোও কিন্তু খুব ভালোবাসে। আমার আবার মিষ্টি বলল যে আলু ভাজা বানাও, খাবো। তার ওর পাপাও তো একদম রাজি, অলরেডি হয়ে থাকে যা বলবে সেটা শোনার জন্য। তো ব্যাস এই করে করে আমাদের 4টা মেনু আজকে হয়ে গেছে। আলুগুলোকে আমি ভেজে নিই, তারপর ওদের খেতে বেড়ে দেবো। আমার ছোট মেয়েটা আবার মাছ খেতে ভীষণ ভালোবাসে, মাছ আর ডিম। তো ও কিন্তু নিরামিষ একদমই খেলো না, কিছুতেই ওকে খাওয়াতে পারলাম না। তারপর ওর জন্য আবার একটা মাছ ভেজে দিলাম, তো ও মাছ ভাজা দিয়েই ভাত খেলো। আমরা নিরামিষ পালন করি, কিন্তু মেয়েদের জন্য করি না। ওরা মাছ মাংস না, মাছ ডিম এরা খেতেই পারে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সোজা একদম রাতের খাবারে। রাতে এই যে পরোটা, আলু ভাজা, আর এই হচ্ছে মেনু। আর ওকে তো খেতে দিয়ে দিয়েছে, আর একজন খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি খেয়ে নেব। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।